আসিলেন দিনের নবী। ও আমার কৃষ্ণনগরের বাবারা, ও আমার টেঙ্গাহাটির বাবারা, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমি আর ভূমিকার থেকে সময় নষ্ট করব না, সরাসরি আলোচনার দিকে চলে যাব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই নূরানি ঈমানি মাহফিলে কবুল করেছেন। সকলের জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নূর নবীজি নূরানি কদম মোবারকে, যিনি করেন হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, নূরে মুজাসসাম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? মহব্বতে বলেন না খুশি না বেজার? বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। মোহব্বতে বলেন আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মোহব্বতে বলেন আল্লাহু আকবার। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, হে বান্দা, হে দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুকে শেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, জবান মুবারকে কত সুন্দর করে বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হে উম্মতের দল, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওয়া মা কান কৃষ্ণনগরের বাবা, আমরা বেলায়েতের যুগে উপস্থিত হয়েছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, রিসালাতের দরজা বন্ধ থাকবে, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে বাবা, বেলায়াতের সম্রাট হলো মাওলা আলী, আর ওলিদের সম্রাট হলো আমার গাউসে পাক, আর ওলিদের সম্রাট আরো দ্বিতীয় নাম্বার যিনি হলো আমার খাজা গরিবে নওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? হয়তো অসংখ্য অগণিত আল্লাহর ওলিগণ আসবে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতের দল, আমার গাউসে পাক এবং
খাজা গরিবের আওয়াজ দুইজন হলো মাদারাজাত ওয়ালি, বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তারা ওলি হয়ে মার গর্ভ থেকে ওলি আউলিয়া হয়ে দুনিয়াতে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, এই জন্য আমার খাজা গরিবের আওয়াজ অল্প কিছু আলোচনা করব। যেহেতু আমার ভাই আব্দুল হালিম শাহ হুজুর উপস্থিত হয়েছেন, সময় খুব অল্প। ও আমার বাবারা, যুবক ভাইয়ারা, কিভাবে আপনাদেরকে বোঝাবো আল্লাহর অলিরা যে সত্য, আল্লাহর অলিরা যে আল্লাহর অলিদেরকে কত সম্মান মর্যাদা আমার আল্লাহ দান করেছেন রে বাবা। আল্লাহর অলিরা অবশ্যই তার ভক্ত মুরিদদেরকে এরকম ক্ষমতা থাকে তাকে সুপারিশ করার মতো, বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার খাজা করবেন বয়স যখন 15 বছর, ওনার সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, উনি শুধু একা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেই, আমি তাদের প্রতি খুশি হয়ে যাই। দুনিয়ার মধ্যে কেউ যদি না থাকে, আমি আল্লাহ তাদের সাথে আছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়া মা তাকিস করেন বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যাকে আমি বন্ধু হিসেবে কবুল করে নেই, দুনিয়ার মধ্যে যদি আমি তাকে কবুল করি, তার যদি কেউ না থাকে, আমি আল্লাহ তার সাথে আছি, বলেন সুবহানাল্লাহ। আমার খাজা করবেন আওয়াজ। তারপর যখন 15 বছর ওনার বাবা দুনিয়াতে চলে গেলেন, মাও দুনিয়া থেকে চলে গেলেন, বাবা রেখে দেওয়া একটি সম্পদ থেকে আমার ওই খাজা গরিবের আওয়াজ পিতার নাম হলো সৈয়দ গিয়াসউদ্দিন, আর মাতার নাম হলো সৈয়দা উম্মুল ওয়ারা, বলেন না আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওয়া আমার মুরব্বি বাবা, যুবক ভাইরা, আমার খাজা গরিবের আওয়াজ ওনার বয়স যখন 15 বছর হলো, বাবা মা দুনিয়ার মধ্যে নাই। বাবা একটি তার জন্য সূত্রে একটি আঙ্গুল ফলের বাগান রেখেছেন। হে বাবা, আঙ্গুর ফলের বাগানটা অত্যন্ত দামি একটি বাগান, বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন না ইয়া ওলি আল্লাহ। ওরে সারা মুর্শিদি নামে তোহরিরে সারা মুর্শিদি না আমের তরি। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলি আমি এদের মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? সকলে আমার সাথে সাথে বলবেন, সারা মুর্শিদি নামে তোহরিরে সারা মুর্শিদি না আমের তরি। ওরে যে হবে কলিবার কালি পারে এর কান্ডা আহারি গো সার বৈদি নামের তোহরিরে সার মুর্শিদি না আমের তরি। উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, ও আমার খাজা গরিবের আওয়াজ ওনার যখন একটি আঙ্গুর ফলের বাগান হলো, ওই আঙ্গুর ফলের বাগান উনি খেদমত করতেছে।
হঠাৎ করে একজন আল্লাহর ওলি ওই বাগানের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ওনাকে সালাম প্রদান করলেন। বলেন না আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার খাজা করিবেন বললে আমার কাছে মেহমান আসলো, মেহমান আসলে মেহমানকে সম্মান করা আমার খাজা করবেন। ওই আল্লাহর ওলি ওনার নাম হলো ইব্রাহিম খন্দজি রহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। উনি একজন আল্লাহর ওলি। ওই খাজা করে মানুষ উনি মনে মনে ভাবতেছেন আমার কাছে যেহেতু আল্লাহর ওলি এসেছে, আমি ওনাকে সম্মান করতে হবে, ওনার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আমার খাজা করে মানুষ আঙ্গুর ফলের বাগান থেকে কয়েকটা আঙ্গুর ফল এনে ওই আল্লাহর ওলি ইব্রাহিম খন্দজিকে হাতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওলি আউলিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন মেহমান যদি আপনি আমার ঘরের মধ্যে আসে, মেহমানের সাথে সুন্দর ব্যবহার করা, মেহমানকে আপ্যায়ন করা, এটা হলো ওলিদের সুন্নাহ এবং নবীর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, সময় যেহেতু অল্প আমি তাড়াহুড়া করে কিন্তু কথা বলতেছি। আমার বাবারা দেখেন আল্লাহর ওলিরা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আর অনেকে কিন্তু মিশন নিয়েছে ওলিয়া উলিয়াদের মাদার ভাঙার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি আমরাও তাদেরকে বলে দিচ্ছি, আজকে যারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলো, ওলিয়া উলিয়ার মাদার ভাঙার মিশন নিয়েছ, আমরা মনে করি আমরা আমাদের রক্ত থাকতে আমাদের ওলিয়া উলিয়াদের কোন মাজার আঘাত করতে আমরা দেব না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ করে বলেন ঠিক কিনা? সকলে ঐক্যবদ্ধভাবে মিলে মিশে আমরা ওলিয়া উলিয়ার মাজার রক্ষার জন্য আমরা জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? এই ওলিয়া উলিয়ার জমিন বাংলার জমিন, এই ওলির জমিনে ওলিয়া উলিয়ার জমিনে কোন মুনাফিক বলো, কোন বেঈমান বলো, ওই ওলিয়া উলিয়ার সাথে কোনোভাবে বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হয়েছি ওলিয়া উলিয়া বাংলার জমিনে আসার কারণে। কথা বলেন ঠিক কিনা? কার দ্বারা সিন্নি খাইরা মোল্লা সিলাইনা ওলিয়া উলিয়াদের মাধ্যমে তুমি মুসলমান হতে পেরেছ, মুসলমান দাবি করতে পেরেছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর দূরে নাই, আর আমরা দূরে থাকতে চাই না। আমরা মাইনাস নয় মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আল্লামা ফারুক একটা কথা বলতেন যে ফির জারদার সুন্নিয়ত সবার, অন্তত সুন্নিয়তের মহব্বতে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মহব্বতে আমরা ঐক্যবদ্ধভাবে বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু রোহিঙ্গা না যে উড়াল দায়ে করছি বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সিএসআর সবকিছু আছে, তোমাদের যেমন অধিকার আছে আমাদেরও অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো সুন্নি জামাত, হয়তো আহলে সুন্নাহ জামাতের সব প্রত্যেকটা নেতা কর্মীরা, প্রত্যেকটা মানুষ তারা সহজ সরল চলে বিধায় আজকে তারা আমাদেরকে দুর্বল মনে করে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দুর্বল হতে চাই না, ঐক্যবদ্ধভাবে অ্যাকশন টু অ্যাকশন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের যতটুকু অধিকার আছে এই বাংলার জমিনে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যেন ওলি প্রেমিক হিসাবে, ওলিয়া উলিয়ার প্রেমিক হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা ঐক্যবদ্ধভাবে মিলে মিশে থাকতে চাই কি চাই না? এই আওয়াজ করে বলেন চাই কি চাই না? আপনার পীর আপনার কাছে মাথার তাজ, আমার পীর আমার কাছে মাথার তাজ। এই জন্য পীর যারা সুন্নিয়ত সভা, সুন্নিয়তের সাথে যদি কাউকে আমাদেরকে যখন ডাক দেওয়া হবে, আমরা মিলে মিশে ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের ময়দানে একসাথে লাফায়া পড়বো। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুকর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির কানা মনে জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত
আইলো গেল না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, সকলের জবান খুলে উচ্চ আওয়াজ বলে আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, ও আমার কৃষ্ণনগরের বাবারা, আমি বলতেছিলাম আমার খাজা করবেন আওয়াজ। ইব্রাহিম খানদুজিকে আঙ্গুর দ্বারা মেহমানদারি করাইলেন। ইব্রাহিম খানদুজি মনে মনে ভাবলেন যে আমাকে যেহেতু মেহমানদারি করাইলো, আমিও তো মঈনুদ্দিনকে মেহমানদারি করাবো। বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। কথা বলেন ঠিক না? ওরে জোর করিয়া বুঝতে গেলে আর গটে মরম জ্বালা। কথা বলেন ঠিক না? ওরে জোর করিয়া বুঝতে গেলে আর গটে মরম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওই আমার মিলন শাহ বাবার খেলা। কথা বলেন ঠিক না? ওরে 37 বছরে খেলো কেন কে ফুটে না, ওরে 6 মাসেরও খালে আবার ফায়দে শুনয়ান রে দয়াল, ফায়দে শুনয়ানা। দয়াল যারে ইচ্ছা তার দিয়া মিলাই তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে আমার পীর মুর্শিদের খেলা। উচ্চ আওয়াজ বলি মারহাবা। মোহাম্মদে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমার কথা করবেন আজকে ইব্রাহিম খানদুজি ওনার একটি প্যাকেট থেকে অনেকটা রুটি আমার খাজা গরিবে নেওয়াজকে খাওয়াইলেন। বলেন না সুবহানাল্লাহ। মোহাম্মদে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর বেলায়েতের মুর্শিদ, বেলায়েতের ফল এমন একটি সম্পদ। হে বাবা, যারা ওলিয়া উলিয়াদের সহবত দেখাও, যারা ওলিয়া উলিয়াদের সহবত থাকো, এই ওলিয়া উলিয়াদের নেক নজরের মাধ্যমে তোমার এই অন্ধকার জীবন আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এই জন্য খাজা বাবা বলে, খাজা বাবার সাড়ে একটি শান বলে আমি সমাপ্ত করে দেব। যেহেতু হুজুর উপস্থিত হয়ে গিয়েছেন, অনেকক্ষণ সময় হয়ে যায়, তা সকলে আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। কেননা আমরা খাজা গোলাম, খাজা বাবার গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা গাউসে পাকের গোলাম হিসেবে মনে করি, খাজা গরিবে নওয়াজের গোলাম হিসেবে মনে করি। তারা যদি আমাদের নেক নজরের মাধ্যমে দেয়, তাহলে আল্লাহ এবং রাসূল আপনি আমাদের প্রতি খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরে কেউ ফিরে না কালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে। কেউ ফিরে না কালি হাতে, খাজা তোমার দরবারে। अरे अल्लाह दमरा सुके दिया केन अल्लाह गायब होया रासूलेर दो खाजा भैया শুয়ে আছে আজমিরে। কেউ পেরে না কালি হাতে, খাজা তোমার দরবারে। কথা বলেন ঠিক না? এই আওয়াজ করে বলুন ঠিক না? যেহেতু এই রজব চাঁদের আজকে 1 তারিখ ঢুকে গেছে,
লিখিত রমজান 1 তারিখ ঢুকে গেছে, আমার খাজা গরিবা নামাজের 6 তারিখ উনি আগমন করেছেন। তো আমার রজব চাঁদের 6 তারিখ ইনশাআল্লাহ। তো সকলকে আমি আমার পক্ষ থেকে এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে যেন কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।